কোনোভাবেই হোক আমাকে বাইরে থাকতে হবে, বাইরে থেকে আমাকে কাজ করতে হবে। আপনারা দেখেছেন সেই সময় দেখেন 16 তারিখের পর থেকে বা 8 থেকে শুরু করে দেখবেন প্রতিদিন আমি আত্মগোপন থেকে ভিডিও পাঠাতাম, সেই ভিডিও মালয়েশিয়া সবুজের কাছে পাঠাতাম, সেখান থেকে সেই ভিডিও সারা বিশ্বে ছড়িয়ে পড়তো। বাংলাদেশ সরকার আমার ভিডিওগুলো আটকে যাতে ইউটিউব বা ফেসবুকে যেটা আসতো, তারপরেও কিছু কিছু বিষয় এসেছে। আমি সেদিন এই ছাত্রদের উদ্দেশ্য করে বলেছিলাম, কই আমাকে তো জেনারেল হুমকি দিয়েছিলেন, মন্ত্রী করতে চেয়েছিলেন, টাকা দিতে চেয়েছিলেন, যত টাকা চায় বিদেশে গাড়ি বাড়ি চাকরি সব সুযোগ দিতে চেয়েছিলেন। আমি বলেছিলাম অসম্ভব, আমি আপনাদের কোনো কিছুর সাথেই আমি নিজে রাজি না। জেনারেল 5 মিনিট ধরে বসতে চেয়েছিলেন, আমি বলেছিলাম 5 মিনিট না 1 সেকেন্ডও আপনার সাথে বসার আমার কোনো সুযোগ নেই, ইচ্ছা পর্যন্ত নেই। তখন আমাকে বলা হয়েছিল আপনার জন্য একটা বুলেট অপেক্ষা করছে, একটা বুলেট আপনি উপহার দেওয়া হবে। আমি সেদিন বলেছিলাম ওইটা আমার পছন্দের জিনিস, আমি বুলেট খেতে পারি, সরের সাথে আপোষ করতে পারি না, তারপরে সেদিন আমি তাদের করিনি। আর তোমরা ছাত্র নেতা তোমাদেরকে ধরে নিয়ে গেল, প্রকাশ্যে আমরা দেখলাম তোমাদেরকে নিয়ে গেল ডিবি অফিসে, তোমাদেরকে হাত পা কেটে দিত, তোমাদেরকে মেরে ফেলতো, তোমাদেরকে মেরে ফেলতে পারতো না, তোমাদের হাত পাও কেটে দিতে পারতো না, একটা আঙ্গুলও কাটতে পারতো না। কেন তোমরা শহীদের রক্তের সাথে তোমরা কেন বিশ্বাসঘাতকতা করলে? তোমরা নিজের জীবনের বিনিময়ে, নিজের জীবনের ভয়ে, অথবা অঙ্গহানির ভয়ে এই যে শত শত শহীদ হয়েছে, মাসুম বাচ্চা পর্যন্ত, তাদের রক্তের দিকে তোমরা তাকালে না। তোমরা সেখানে দিয়ে দিলে ওরা ঘোষণাপত্র লিখিত হোক আর নিজেদের বক্তব্য হোক, আমি মনে করি ওরা লিখে দিয়েছিল। কেন তোমরা সেদিন স্বাক্ষর করলো? তোমাদের সেদিন আমি স্পষ্ট করে প্রশ্ন আমি করেছিলাম। আজকে সেই তোমরা বিএনপি থেকে আঙ্গুল তোলো, বিএনপি থেকে আঙ্গুল তুলে বলতে চাও, কেউ কেউ স্লোগান দেওয়া শুরু করেছে, স্লোগানের ভাষা এরকম ভোট করা যারা আওয়ামী লীগের দালাল তারা, এই ধরনের কথা বলতে চাই। সাবধান করে বলে দিতে চাই, আমরা তো ভোটের কথা বলবো, ভোটের কথা বলার কারণেই আমাদের শত শত মানুষ জীবন দিয়েছে, গুম হয়েছে, আজকে হারিয়ে গেছে আমাদের মাঝ থেকে। অতএব দেশের মানুষের গণতন্ত্র অবশ্যই ফিরিয়ে দিতে হবে। এই দেশ স্বাধীন করার জন্য 30 লক্ষ মানুষ জীবন দিয়েছিলেন ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, তা নাহলে 30 লক্ষ মানুষের জীবন দিতে হতো না। যদি পাকিস্তান আর্মি সেদিন পাকিস্তানের শাসকের সেদিন মেনে নিত, আওয়ামী লীগ হাতে ক্ষমতা হস্তান্তর করতো। তাই এই সমস্ত স্লোগান আমরা শুনতে চাই না। কানে আমাদের বিষের মতো লাগে, কারণ আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, আমরা চ্যালেঞ্জ গ্রহণ করেছে। লক্ষ লক্ষ মানুষ আমাদের কারাগারে গিয়েছে। আরেকটি স্লোগান দেয়, কি স্লোগান? নৌকা ধানের শেষ, 2 সাপের একই বিষ। এই স্লোগান দেওয়ার জন্য বলেছিলাম, এই স্লোগান যারা দিবে, যেই দিবে না কেন তাৎক্ষণিক ধরে তার জিব্বাটা কেটে কালো কুত্তা দিয়ে খাওয়া দেওয়া, কালো কুত্তা মামলা হলে আমার নামে হবে। কারণ আওয়ামী লীগের একটা ফ্যাসিস্ট সরকার, একটা খুনি সরকার, শত শত মানুষকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে আহত করেছে। সেই আওয়ামী লীগের সাথে বিএনপিকে যারা এক করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের পরিষ্কার যুদ্ধ ঘোষণা করছে। আবার কালকে আবার শুনলাম বলা শুরু করেছেন, এক চোরকে তাড়িয়েছে, আবার নতুন করে ডাকাতি শুরু করার জন্য কেউ কেউ প্রস্তুতি নিচ্ছে। পরিষ্কার করে বলতে চাই, আমরা ডাকাতি না, বিএনপি ডাকাতি করতে যাবে না। বিএনপির বাড়ি ঘর সম্পদ সব দখল করে নিয়েছিল আওয়ামী লীগেরা, পুকুরে মাছ কেটে নিয়ে গেছিল, বাড়ি ঘর ছাড়া করেছিল। বিএনপি তার বাড়িতে ফিরে এসেছে, তার পুকুরের মাছ